আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে বিহেভিয়ার অফ ওয়েজ। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম হচ্ছে how the path difference and phase difference vary from position to position. বিহেভিয়ার অফ ওয়েভস এর আন্ডারে কিছু পার্টস আছে, আমি এগুলো একটু স্পেসিফাই করে দিই বিফোর উই স্টার্ট এনিথিং। There is reflection, refraction, diffraction, polarization, and then হচ্ছে superposition. These are the paths that we'll be studying for A levels physics unit 2. Doppler effect আমাদের নাই, তো ওটা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই। So let's get started with reflection. এখন রিফ্লেকশন জিনিসটা কি? The property of a wave that allows it to bounce off. ঠিক আছে, একটা ওয়েভ যখন ট্রাভেল করবে ও যাতে বাউন্স অফ করতে পারে ফ্রম সারফেস, ওই প্রপার্টিটাকে আমরা বলি রিফ্লেকশন। একটা অবজেক্ট আছে এন্ড এখান থেকে একটা লাইট রে অবজেক্টকে হিট করছে। এই লাইট রে যদি অবজেক্ট থেকে ফিরে না আসে, ফিরে এসে আমার চোখে না আসে, তাহলে কিন্তু আমি অবজেক্ট দেখতে পারবো। This light ray has to hit and come back to my eye for me to be able to see the object. অবজেক্টের এক্সিস্টেন্স দেখতে হইলে আমার এই রিফ্লেকশনটা জরুরি, আদারওয়াইজ আমি কিন্তু অবজেক্ট দেখবো না। At the same time, যদি একটা মিররের দিকে আমি একটা লাইট শাইন করি, সেই লাইটটা কিন্তু রিফ্লেক্ট করবে এন্ড আমি অবজেক্ট দেখতে পারবো, রাইট? এখন এখানে একটু ডাউট থাকতে পারে যে মিররের দিকে লাইট শাইন করলে আসলে জিনিসটা কি? মিররটা হচ্ছে এখানে, আমার অবজেক্টটা হচ্ছে এখানে, যে সাইডের লাইটটা যে অবজেক্টে হিট হইছে, এই লাইট মিররে হিট হইছে, হয়ে আবার ব্যাক করছে, তখন আমি হচ্ছে ওই মানুষটা বা জিনিসটা চোখে দেখতেছি। একটা ছোট এক্সাম্পল দেখাবো ফ্রম আ সিমুলেশন, সেটা হচ্ছে এখানে। এই যে আমার লাইট রে আসছে হচ্ছে অবজেক্টের পিছন থেকে, এখানে কিন্তু সেরকমই ভাবে আসছে যে লাইট রে কিন্তু অবজেক্টের পিছন থেকে দেখা, ঠিক আছে? তারপর আমরা একটু পিছে যাই, যে দেখি কি হয়। এই যে একটু ডিসটেন্স ক্রিয়েট করলাম যাতে অ্যাঙ্গেল গুলো ভালো মতো। এই লাইটটা আসছে, অবজেক্টে হিট করছে, পরে ওইটা হচ্ছে আমার মিররে আসছে এন্ড দেন মিরর থেকে বাউন্স অফ করে আমার চোখে আসবে, ঠিক আছে? এখন এই যে যে লাইনটা আসছে, যেটা এসে মিররকে হিট করছে, এটাকে আমরা বলি ইনসিডেন্ট রে, এন্ড যেটা বের হয়ে গেছে সেটাকে বলি রিফ্লেক্টেড। This is the angle of incidence and this is the angle of reflection. এখন if reflection is happening, তার মানে আমার I must be equal to R for reflection, ঠিক আছে? Most of the cases I is equal to R. কিছু কিছু কেসেস হচ্ছে আমার পার্শিয়াল রিফ্লেকশন হয়, বাট ওইটা আমার রিফ্র্যাকশনের সাথে রিলেটেড, সো আমরা ওটা রিফ্র্যাকশনের সাথেই পড়ব। আমার আপাতত শুধু এই জিনিসটা জানা দরকার যে রিফ্লেক্টেড রে এন্ড হচ্ছে ইনসিডেন্ট রে এর মাঝের অ্যাঙ্গেলটা সেম ডিউরিং আ রিফ্লেকশন। এখন if I refer back to the note, we can see that এখানে একটা ডায়াগ্রাম দেয়া আছে of how the reflection thing works. তো এটা আমার ইনসিডেন্ট রে, this is my incident ray and this is my reflected ray. So এখান থেকে we'll refer to this one now. এখানে এই ডায়াগ্রামটা আসলে কি হচ্ছে সেটা একটু বুঝতে হবে। আমার বাইরে থেকে কোথাও থেকে একটা লাইট আসছে, এসে হিট করছে, এখানে একটা কয়েন রাখা, কয়েন করার পরে এই কয়েন থেকে যে লাইট রেজ গুলো উপরের দিকে উঠছে, উঠে এগুলো আসলে হয়েছে কি বেন্ডিং হয়েছে, বেন্ডিং, ঠিক আছে? লাইট রেজ কিন্তু রিফ্র্যাক্ট যখন করে there is bending, তো এখানে কিন্তু রিফ্লেক্ট করে এখানে বেন্ডিং এর কারণে আমরা যখন দেখবো বাইরে থেকে আমাদের কাছে মনে হবে কয়েনের পজিশন এখানে, but this is not the position of my coin, right?
বাট আমার কাছে মনে হচ্ছে এখানে। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যাপারেন্ট ডেপথ and this is the real depth. The formula we use for this is eta equal to real depth by apparent. ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এখানে কিন্তু অলরেডি রিফ্র্যাকশন স্টার্ট হয়ে গেছে। রিফ্র্যাকশন জিনিসটা কি? রিফ্র্যাকশন বেসিক্যালি মিন্স বেন্ডিং। এখন কি বেন্ডিং? আর্ট বেন্ডিং না ফায়ার বেন্ডিং? This is the bending of light. The bending of light or the bending of waves is called refraction. এখানে খুব ভালোভাবে হচ্ছে definition দেয়া আছে, but the part I'll be focusing on is basically the deviation. যখন রিফ্র্যাকশন হয়, একটা ওয়েভ একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামের মধ্যে ট্রাভেল করে, তখন যেমন এখানে ধরে নাও এয়ার এন্ড গ্লাসেস নাম্বার, একটা ওয়েভ একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামের মধ্যে ট্রাভেল করবে, তখন there is a bending in the light depending on the density of the mediums. যদি আমার ফার্স্ট মিডিয়ামের ডেনসিটি কম হয় আর সেকেন্ড মিডিয়ামের ডেনসিটি বেশি হয়, তাহলে অ্যাঙ্গেলটা কমে যাবে। আর যদি ফার্স্টেরটা কম হয় এন্ড পরেরটা বেশি হয়, তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। ঠিক আছে, ডেনসিটির উপরে ডিপেন্ড করে আমার রিফ্র্যাক্টিভ ইনডেক্স। রিফ্র্যাক্টিভ ইনডেক্স যে জিনিসটা, এই জিনিসটাও কিন্তু ডেনসিটির সাথে রিলেটেড। এখন রিফ্র্যাক্টিভ ইনডেক্স ক্যালকুলেট করার ফর্মুলা নিচে ম্যাথমেটিক্যালি দেয়া আছে, আমরা ওইটা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে, আচ্ছা এই পার্টে আরেকটা জিনিস হচ্ছে, এই যে this will make it more clear, if less dense to more dense তাহলে আমার incident must be greater than refracted, and if more dense to less dense তাহলে incident must be smaller than refracted. Alpha হচ্ছে refracted and eta and theta হচ্ছে আমার incident. I hope that's clear. And there is this formula, আমি এখানে I use করছি, I and R use করছি, but you can use anything. ঠিক আছে, so basically আমার যদি air to water travel করে, আমি air এর জন্য A use করলাম, but this is my I actually. ঠিক আছে, এখানে একটু স্মল করে দিয়ে দিই I, and sign of incidence is equal to, তো আমরা কিন্তু এইভাবে লিখবো সাইন অফ ইনসিডেন্স, এটা কিন্তু এয়ার, এটা আবার ইনসিডেন্স লিখো না, এটা এক্সামিনার হয়তো একটু কনফিউজিং লাগতে পারে তার কাছে। এন্ড এখানে আমার ওয়াটার এন্ড সাইন অফ রিফ্র্যাক্টেড, রিফ্র্যাক্টেড এর জন্য আর ইউজ করি, বা আমি আর এইভাবে লিখি, এইভাবে লিখতে পারো, সমস্যা। ঠিক আছে, এখন এয়ার এর জন্য এটা অফ এয়ার ইজ 1 অ্যাকচুয়ালি, সো সাইন I is equal to eta of water sin R. So I can write eta of water is equal to sin R, sorry, sin I by sin R. At the same time, যদি আমার air না হয়ে অন্য কিছু হতো, I can also write eta of water is equal to sin I into sin R multiplied by eta of air. Actually this is what is happening. ঠিক আছে, এখান থেকে এখানে আসছে, তো এটা যেহেতু 1, আলটিমেটলি আমার এটাই থাকতেছে। আরেকটা কাজ আমরা করতে পারি হচ্ছে স্পিড ইউজ করতে পারি। আমার কাছে যদি দুইটা ইসের স্পিড জানা থাকে, যে স্পিড চেঞ্জ হয়েছে, আমি মিডিয়াম চেঞ্জ হলে স্পিড চেঞ্জ হবে, মিডিয়াম চেঞ্জ হলে স্পিড চেঞ্জ হবে। এখন যদি স্পিড চেঞ্জ হয়, স্পিড চেঞ্জ হলে পরে এখানে আমার এই ডিফারেন্স ইন স্পিড দিয়ে কিন্তু আমি করতে পারি। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেয়ার ইজ নো রেশিও, সরি দেয়ার ইজ নো ইউনিট, কারণ এটা কিন্তু আলটিমেটলি একটা রেশিও, আর রেশিও অফ সেম কোয়ান্টিটির কখনো ইউনিট হয় না। ফ্রিকোয়েন্সি অফ আ ওয়েভ ক্যান নেভার চেঞ্জ। একটা ওয়েভ যেই ফ্রিকোয়েন্সিতে স্টার্ট হয়েছে ওই ফ্রিকোয়েন্সি এই চলবে আনটিল ইট এন্ড, বাট স্পিড ক্যান চেঞ্জ ডিপেন্ডিং অন মিডিয়াম। এখন স্পিড যদি চেঞ্জ হয়, তাহলে ওয়েভলেন্থ চেঞ্জ হবে, চেঞ্জ ইন স্পিড কজেস চেঞ্জ ইন ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ আমরা এই করি ল্যাম্ডা দিয়ে। ঠিক আছে, আই থিংক রিফ্র্যাকশনের এই পার্ট ক্লিয়ার। এখন একটা ব্যাপার আছে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলস এন্ড স্টাফের। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি জিনিস, এই কোশ্চেনটা অনেকেরই থাকতে পারে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি দ্য পয়েন্ট
after which reflection stops, sorry, refraction stops. একটা জিনিস বুঝি আমরা, মিররে কিন্তু কখনোই রিফ্রাকশন পসিবল না। রিফ্রাকশন পসিবল কি ওয়াটারে, গ্লিসারলে, এইসব এইসব ট্রান্সপারেন্ট জিনিসে রিফ্রাকশন পসিবল। ওয়াটার, গ্লাস, গ্লিসারিন, হ্যান ভুগিযোগী এইসবে রিফ্রাকশন পসিবল। কিন্তু এইসব জিনিসেও একটা অ্যাঙ্গেল পর্যন্ত রিফ্রাকশন হয়, ওই অ্যাঙ্গেলটা পার হয়ে গেলে রিফ্লেকশন শুরু হয়। ঠিক আছে, এই জিনিসটার জন্য আমরা বলি এটা ইজ ইকুয়াল টু 1/sin c। এই জায়গায় একটা ইয়ে লেখা আছে আমাদের, এখানে একটু আমরা দেখি যে if the angle of incidence is greater than the critical angle, then the total internal reflection takes place, which means all the wave is reflected from the boundary of the surface. ঠিক আছে, এই সারফেসের যে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে রিফ্লেক্ট করবে। এটার ডেসক্রিপশনটা আমি সিমুলেশন দিয়ে দেব, বাট আমার এখানে আরেকটু ইয়ে ছিল না। আচ্ছা না, this is the notes we have. There, okay. এখন এইটার বাকি এটা আমরা হচ্ছে সিমুলেশনে বেন্ডিং অফ লাইট সিমুলেশনের মধ্যে। দিস ইজ মাই লাইট সোর্স। এখানে যদি এই যে রিফ্লেকশনটাই আমি বুঝি, এই যে 30 ডিগ্রিতে যদি আসে গ্লাসের মধ্যে রিফ্লেক্ট করে কিন্তু একটা রে যাচ্ছে, এই রিফ্লেকশনের অ্যাঙ্গেলটা কিন্তু ওই 30, বাট রিফ্র্যাক্টও কিন্তু হচ্ছে। সো রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন কিন্তু এট দ্য সেম টাইম হচ্ছে। ঠিক আছে, এই যে এইটা কিন্তু একটু দুর্বল, এটা কিন্তু একটু দুর্বল, ওয়েভ দিয়ে দেখতে পাবে, এটাই থাকে। দিস ইজ মাই নরমাল লাইন। আমি নরমাল লাইনের সাথে হচ্ছে কম্পাসটারে, মানে সরি প্রোট্রাক্টরটারে বসাইছি, আমি অ্যাঙ্গেলটা ভালোভাবে দেখতে পারি। এখন দিস ইজ গ্লাস, রাইট? গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত দেয়া? 1.5। এখন আমি যদি এটাকে আস্তে আস্তে মুভ করি 30 ডিগ্রি টু 35 ডিগ্রি টু 40 ডিগ্রি টু 45 50 ডিগ্রি, এখানে এসে কিন্তু রিফ্রাকশন হচ্ছে না। বাট देयर ইজ আ পয়েন্ট যে রিফ্রাকশন হবে না, ওই অবশ্যই। এখন একটা জিনিস হচ্ছে, যদি আমি কখনো 90 ডিগ্রিতে ফায়ার করি লাইটটা, তাহলে কিন্তু এটা স্ট্রেট পাস করে চলে যাবে। there will be no reflection, no refraction, nothing. 90 ডিগ্রিতে ফায়ার করলে পাস করে চলে যাবে। এই যে সরি, এখন ঠিক আছে। এই যে বেন্ডিংটা, এখানে আমরা একটা জিনিস দেখছি কি, এখানে একটা vague লাইন আছে অফ রিফ্লেকশন এন্ড একটা স্ট্রং লাইন আছে অফ রিফ্রাকশন, তাই না? এখন যেই আমি 40 42 এর পরে যাব, এখন এই লাইনটা একটু ভেগ হয়ে গেছে, এই লাইনটা স্ট্রঙ্গার হতে আস্তে, এই লাইনটা আরো স্ট্রং হবে। এটা আমরা অলরেডি 180 ডিগ্রিতে রিচ করে গেছি। রাইট, এবার তো 60 65, এই যে এখন কিন্তু আমার এই লাইনটা স্ট্রঙ্গার দ্যান দিস। why is that so? that is so because আমার একটা একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের পরে আমার এই রিফ্রাকশন বন্ধ হয়ে যাবে, রিফ্লেকশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা আর একটু ডিটেইলে বোঝানোর জন্য করি, সেটা একটু তোমাদের বুঝতে সুবিধা হয়। yes, অ্যাঙ্গেলস থাকুক, রেল থাকুক, ক্লাস বাড়াই একটু, ক্লাস থাকুক, এটা এয়ার ওয়াটার দিয়ে করি। রিফ্লেক্টেড রে, রিফ্র্যাক্টেড রে, আস্তে আস্তে পিছনে আসি, অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হইতেছে, হ্যাঁ অ্যাঙ্গেল যে চেঞ্জ হচ্ছে এটা তো বোঝা যায়। এখন এয়ারেরটা কিন্তু আমি এটা কমায় ওয়াটার করে দিই, এটা গ্লাস করে দিই, গ্লাস ইজ ইভেন মোর ডেন্সার, না? দেখো এই অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে গেছে, এই অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার যত এটা বড় হবে,
তত রিফ্র্যাকশন বেশি হবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস, তাই না? এন্ড আফটার আ সার্টেন পয়েন্ট এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এটা ফর সাম রিজন সিমুলেশনে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আসতেছে না, রেড লাইটের কারণে প্রবলেম করতেছে। না, লাইট তো ঠিক আছে, এটা কোন একটা রিজনের জন্য এটা প্রপারলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কাজ করতেছে না। বাট হ্যাঁ, এইখানে যদি আমি এটাই করি তাহলে কাজ করবে মোস্ট প্রবাবলি। বেন্ডিংটা দেখুন লাইটের, এখানে একটা রিফ্লেকশন কিন্তু আছে। দেখো রিফ্লেকশন কিন্তু অনেক দিকে হইতেছে, এই লাইন থেকেও রিফ্লেকশন হইতেছে, এই লাইন থেকেও রিফ্লেকশন হইতেছে। ইফ আই চেঞ্জ অ্যাঙ্গেল, এই রিফ্লেকশন গুলো কেন হচ্ছে? এই রিফ্লেকশন গুলো হচ্ছে বিকজ ওর একটা সার্টেইন পয়েন্ট ক্রস করার পরে রিফ্লেকশন গুলো স্ট্রং হয়। আই নো ডাউট লাগতেছে, একটা জিনিস বুঝি। 42 ডিগ্রি আমরা ধরবো, ঠিক আছে? এই যে 30 ডিগ্রিতে এটা একটা ফেইন্ট লাইন, এটা একটা স্ট্রং লাইন। একটু নামি 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 নামি, এই পয়েন্টে দিস ইজ আ স্ট্রং লাইন, দিস ইজ অলসো আ স্ট্রং লাইন। তার মানে রিফ্লেকশন হচ্ছে। এই যে দিস ইজ ইভেন স্ট্রঙ্গার নাও, এন্ড দ্যাট ইজ আ পয়েন্ট যেখানে স্ট্রেংথ এত বেড়ে যায় যে আমার লাইটটা হচ্ছে পুরোপুরি রিফ্লেক্ট হয়ে চলে আসে, কোনো রিফ্র্যাকশন বাকিই থাকে না, ঠিক আছে? এখন এখানে একটু কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে আমার হচ্ছে না, ইন্টারনাল রিফ্লেকশন শো হচ্ছে না। আমি ওটা আসলে দেখাইতে পারতেছি না, নাহলে আমি দেখাইতাম। আর আমরা প্রিজম দেখছি না ছোটবেলায়, প্রিজম কিভাবে কাজ করে। So this is how the prism works, but there is some problem with the simulation, যার কারণে আমার রিফ্র্যাকশনটা পুরোপুরি ঠিকমতো হচ্ছে না। এখানে হওয়ার কথা ছিল কি, এই পয়েন্টে যেহেতু আমি গ্লাস এন্ড এয়ার নিয়ে কাজ করতেছি, আমার 42 ডিগ্রি ক্রস করার পরে রিফ্র্যাকশনের স্ট্রেংথ অনেক বেশি হওয়ার কথা। ইন্টেন্সিটি মিটার এটার ধরি, দিস ইজ 19%, রাইট? এখানে দেখো তো ইন্টেন্সিটি কত ছিল, 4%। যত অ্যাঙ্গেল বাড়বে তত এখানে ইন্টেন্সিটি পার্সেন্টেজ 36 হয়ে গেছে, এখানে আরো বেশি যদিও, ঠিক আছে? তো রিফ্লেকশন কিন্তু হচ্ছে বিফোর আ সার্টেন পয়েন্ট, ওই রিফ্লেকশনটার কোনো মানেই নেই, এটা 5% 7% এরকম আসবে। বাট এই যে 42 পয়েন্ট সামথিং হচ্ছে আমার তো আমি 48 এ যখন যাব দেখবো যে 10% 15% এরকম একটা আসবে। এই সিমুলেশনে কোনো একটা প্রবলেমের কারণে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে না। মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনেরও আছে, কিভাবে কাজ করে। বেসিক্যালি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে এই জিনিসটা হয়, এই যে এখানে এসে হিট করবে, করে একদম, so if this is my angle of this is my critical angle, say this is my critical angle, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আসে যখন হিট করবে তখন এই লাইনটার এইভাবে রিফ্র্যাক্ট করবে না, এটা এরকম স্ট্রেট চলে যাবে। এন্ড তারপরে যদি 0.1 ডিগ্রি আমি এদিকে সরাই তাহলে ডাইরেক্ট রিফ্লেকশন শুরু হয়ে যাবে, কোনো রিফ্র্যাকশনই থাকে না। তো ওটা সিমুলেশনে একটু প্রবলেম আছে, মেবি সিমুলেশনটা ঠিক করে কাজ করতেছে না, বাট this is how reflection and refraction work, and diffraction and polarization এর আলাদা একটা লেকচার আসবে। So this is how the whole reflection thing and refraction thing uh, operates, and এখানে আমরা সিটা জানি হচ্ছে কি আমার ক্রিটিক্যাল পয়েন্ট, যে পয়েন্টের পরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, ঠিক আছে? যে পয়েন্টের পরে আমার রিফ্রাকশন বন্ধ হয়ে যায়। বাট আমি সিমুলেশনে দেখাইতে চাইও পারলাম না, কারণ সিমুলেশন একটু মেবি প্রবলেম আছে। ওকে, so that's all for today, and next class we'll do polarization and diffraction. Thank you.